বাংলাদেশ ভারতের পোর্ট ব্যবহার করে এখান থেকে ইউএসএ রপ্তানি করত, এখান থেকে ইউকে তে রপ্তানি করত, এখান থেকে জার্মানিতে রপ্তানি করত, এখান থেকে হংকং বিভিন্ন জায়গায় ট্রান্সশিপমেন্ট বলতো। ট্রান্সশিপমেন্ট আমি দেখাই যে কতটুকু কিলোমিটার দেখুন। এই যে আমি দেখাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম, ঢাকা থেকে এখন যেতে হবে চট্টগ্রাম বন্দর। আগে ঢাকা থেকে টুকুস করে চলে আসতো বেনাপোল, পেট্রোপোলে ঢুকে যেত। এখন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর যেতে হবে প্রায় 255.2 কিলোমিটার। তারপর চট্টগ্রাম থেকে কলকাতা বন্দর হচ্ছে 539.5 কিলোমিটার। সেখান থেকে ওই জাহাজ ঘুরে আসবে কলম্বো 1700 কিলোমিটার। সেখান থেকে কলম্বো থেকে যাবে মুম্বাই বন্দর 2516 কিলোমিটার। বাংলাদেশের মধ্যে ঢাকাতে যেটা মূল জায়গা হাব, সেটা ল্যান্ডলক অবস্থা, সেখানে কোনো নিজস্ব পোর্ট নেই। তাদের পোর্টের জন্য যেতে হবে তাদেরকে 255 কিলোমিটার উজিয়ে চট্টগ্রাম পোর্টে, সেখান থেকে আসতে হবে কলকাতা পোর্টে। এবং বেশ কিছু ক্ষেত্রে আমি জানি না যে এরপর যা শুনতে পাচ্ছি সূত্রের খবর কলকাতা পোর্টও হয়তো বন্ধ করে দেওয়া হবে এরপর, এখনো না শুধরলে। সেক্ষেত্রে সেখান থেকে কিছু প্রোডাক্ট কলকাতা পোর্ট থেকে যাবে হচ্ছে কলম্বো হয়ে তারপর মুম্বাই পোর্টে। এই বিপুল সময়, এবং এখানে জানিয়ে রাখি কলম্বোতে কিন্তু কোনো প্রোডাক্ট ট্রান্সশিপমেন্টের কথা বলছি আমরা, এটা কিন্তু সময় লাগে 21 দিন। যেটা দিনের দিনে চলে আসতো প্রোডাক্ট বাংলাদেশের ঢাকা থেকে কলকাতা ঢুকে যেত মার্কেটে, সেখানে চলে যাবে অনেকগুলো দিন, প্রায় মাস অতিক্রান্ত হতে পারে।